আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক একটি মহা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি কি, প্রাথমিক মুক্তিযোদ্ধার কোটা নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে। প্রিয় দর্শক, এটি একটি ভালো সিদ্ধান্ত। কেন ভালো সিদ্ধান্ত সেটি ভিডিওর পরে আমরা দেখাবো, জানাবো এবং শোনাবো। তো প্রিয় দর্শক, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় এ পর্যন্ত মুক্তিযোদ্ধার কোটায় নিয়োগ পেয়ে যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন তাদের তালিকা করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রবিবার 25 আগস্ট অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধার কোটায় নির্বাচিত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী 28 আগস্ট দুপুর 12টার মধ্যে নিয়োগ শাখায় ইমেল পাঠানোর জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, দেশের সব জেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এই চিঠি পাঠানো হয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে আগামী 28 আগস্ট দুপুর 12টার মধ্যে নিয়োগ শাখার এই ইমেলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। তো এখন বলছি যে কেন এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের কোটার নামে অনেকেই বিজনেস শুরু করছে। কীরকম বিজনেস? এমনও আছে যে যখন তিনি জন্মগ্রহণ করেন নাই কিংবা তার বয়স যখন 6 বছর, তারা মুক্তিযোদ্ধা। আর প্রকৃত যারা মুক্তিযোদ্ধা তারা কোনো ভাতা পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, কোনো নিবন্ধন পাচ্ছে না, কোনো সার্টিফিকেট পাচ্ছে না। এমন অহরহর ঘটনা ঘটছে। আবার এমনও দেখা গেছে যে ছেলের সাথে একজনের বিয়ে দিল, ছেলে মুক্তিযোদ্ধার কোটা চাকরি করে, আবার বউ মুক্তিযোদ্ধার কোটা চাকরি করে একই সনদ নিয়ে। অর্থাৎ বউ আর বর দুজনকে বোন বানিয়ে দিয়েছে এই মুক্তিযোদ্ধার কোটা। এমন অনেক অহরহর ঘটনা আছে। আর এর মাধ্যমেই বোঝা যাবে যে কোনটা আসল, কোনটা সত্য। তারা ইনভেস্টিগেশন করবে, এটাই মূল লক্ষ্য। প্রিয় দর্শক, বুঝতে পারছেন এটা একটা ভালো সিদ্ধান্ত। কারণ আপনারা জানেন যে এই কত বছর যে অনিয়ম চলতেছে, দুর্নীতি চলতেছে, সেটা সকলে অবগত আছেন। আর কোটা নিয়ে তো হর হামেশা চলতেছে। তো এ বিষয়ে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই ভালো সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য হ্যান্ড স্যালুট জানাচ্ছি। অবশ্যই যারা দোষী কিংবা যারা এইভাবে বেনামে যারা চাকরি করছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হোক, এই হচ্ছে দাবি। যাই হোক, সকল বাধা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।